হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা আপওয়ার্ক থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করবো। আপওয়ার্ক অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় এবং কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় বাংলাদেশ থেকে। সো কথা না বেরিয়ে চলুন কাজে যাই। তবে তার আগে আমি বলবো যে আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ আপওয়ার্কের সকল সমস্যা নিয়ে আমি এই চ্যানেলে তুলে ধরবো। আমি যেহেতু পারছি যে আমার আপওয়ার্কটাকে বাংলাদেশ থেকে সুন্দরভাবে অ্যাপ্রুভ করতে এবং খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আমি অ্যাপ্রুভ করে ফেলছি, তো আশা করি আপনারাও পারবেন। আপনারা ভিডিওটি দেখুন এবং আপনারা পারবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ওকে, তো আমি চলে যাবো আপওয়ার্কে। তো যারা এই যে আপওয়ার্ক এখান থেকে আসতে পারবেন না, তারা আমার ভিডিও ডিসক্রিপশনে নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে চলে যাবে। তো দেখুন, দেখা যাচ্ছে এখানে যে আপওয়ার্কে সাইন আপ ফেস চলে আসছে। যাদের হচ্ছে পূর্বে একটি অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা যাদের পূর্বে একটি অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন এখান থেকে। আর যাদের পূর্বে অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ করবেন। এই সাইন আপ করতে গেলে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দরকার হবে। তো আপনি আশা করি সবারই জিমেল অ্যাকাউন্ট আছে, আর যাদের জিমেল অ্যাকাউন্ট নাই তারা আমাকে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে সাহায্য করবো, অথবা আমি একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেবো, সেটা দেখে সুন্দরভাবে ভিডিও জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো সেজন্য আপনার প্রয়োজন হবে, আপনারা ওই যে আমার ভিডিও ডান পাশে দেখা যাচ্ছে একটা সাবস্ক্রাইব বাটন, ওখানে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। এখানে তো আপনাদের কোনো ক্ষতি নেই, যদি আপনারা সাবস্ক্রাইব করেন আপনাদের কোনো ক্ষতি নেই। জাস্ট আপনি ভিডিওগুলো পাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে যাবে, এই জন্য ওখানে একটা ক্লিক করলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম, চলে আসছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম আলী আকবর, ইমেল অ্যাড্রেস গেট স্টার্টেড। দেখুন, এই যে বাংলাদেশ থেকে এখন কিন্তু কোনো অ্যাকাউন্ট হচ্ছে না। সো আমরা এটাকে প্রথমে বাংলাদেশ রাখবো না, এটাকে আমরা ইউনাইটেড স্টেট করে দেবো। কেন করে দেব? কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে আপওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না। সো আমরা ইউনাইটেড স্টেট করে দেবো, এবং এটা আমি ইউনাইটেড স্টেট করে দেবো। পাসওয়ার্ড আপনারা আপনার পাসওয়ার্ড দেবেন। ওকে ভিউয়ার্স, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আপনারা আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। এই যে এখানে দেখেন, ওয়ার্কস অ্যাজ এ ফ্রিল্যান্সার না হায়ার এ প্রজেক্ট, আপনার কোনটা? আপনারা যদি কাজ করতে চান যে আমি কাজ করে টাকা ইনকাম করবো, তাহলে হচ্ছে ওয়ার্কস অ্যাজ এ ফ্রিল্যান্সার। আর যদি বলেন যে না, আমি কাজ পোস্ট করব এবং অন্যান্যদের দিয়ে আমি কাজটা করে নেব, তাহলে হচ্ছে আপনাকে করতে হবে যে হায়ার ফর এ প্রজেক্ট। তো আমরা তো সাধারণত ওয়ার্কস অ্যাজ এ ফ্রিল্যান্সার ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের ইউজার নেম দিয়ে দেবো। তো আমরা দিচ্ছি আলী একবারে, যে এখানে একটা আলী একবার 63 টাইপ আমরা ক্যাপচারে পূরণ করে দেবো। এই যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি যাবো, তো আমরা এটা বুঝেছি। আমরা এটা ক্লিক করে নেক্সট করলাম। Your account has been successfully created. Direct new. Verify your email address to access of. দেখুন যে এখন আমার ইমেইলটিতে আমাকে যেতে হবে, যে ইমেইলটিতে আমার এই যে ইয়াটা পাঠিয়েছে, হচ্ছে একটা কোড পাঠিয়েছে তারা, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল ওভার। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, ভেরিফাই যাবো। ভেরিফাই যাওয়ার পর দেখুন
আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব। ভেরিফাই করে নিয়ে এই যে দেখুন আপওয়ার্ক নোটিফিকেশান, তার আপওয়ার্ক থেকে আমাদের একটা নোটিফিকেশান পাঠিয়েছে। এটাতে আমরা এখন ক্লিক করে এই যে লিঙ্কটা ক্লিক করে আমরা অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেব। ওকে, কংগ্রাচুলেশন। দেখুন আমার ইয়ারটাকে আমি যেহেতু ইউনাইটেড স্টেট থেকে করেছি, সেহেতু আমার এখানে ইয়েটা দেখাবে না। হোয়াট আর দ্য মেইন সার্ভিস অফ ইউর ক্লায়েন্টস। মেইন সার্ভিস কী, তাদের কী, ওয়েব অ্যান্ড এটা দিলে ভালো হয়, ওয়েব মোবাইল অ্যান্ড সফটওয়্যার। হ্যাঁ, এটা দিলে ভালো হয়। তো এই যে হোয়াট স্কিল ডু ইউ অফার ক্লায়েন্টস, আপনি কোন ধরনের স্কিল দিতে চান, কম্পিউটার স্কিলস অথবা যে কোনো একটা স্কিলস দিতে হবে। আমি কম্পিউটার দিলাম, কম্পিউটার স্কিল, অথবা আপনি দিতে পারেন যে কম্পিউটার সেরকম আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে লিড জেনারেশন, তো এগুলো আপনি অনেকগুলো দেবেন। আমি বেশি দিলাম না, তো সময় টিকিট লং হয়ে যাচ্ছে, বেশি দিলাম না। তো ইন্টারমিডিয়েট লেভেল, হোয়াট ইজ দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেভেল, আপনার কি ইন্টারমিডিয়েট এক্সপিরিয়েন্স, আমি সবসময় ইন্টারমিডিয়েট দিয়ে রাখবো। ইন্টারমিডিয়েট এসএসসি রিকমেন্ডেশন, সরি আমার এখানে কিছু পিছিয়ে গেছে। সেটা হচ্ছে যে সফটওয়্যার, আমরা ক্লিক করে দিই। এটা আমরা কী কী জানি, ওকে আমরা চারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সি রিকমেন্ডেশন, কন্টিনিউ টু ক্রিকেট প্রোফাইল। ওকে ওকে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখুন দেখা যাচ্ছে আপনাদের আওয়ারলি রেট কত, আপনাদের ইয়ার কত, কম্পিউটার আপনাদের আওয়ারলি রেট কত, এটা প্রফেশনাল টাইটেল, প্রোডাক্ট ম্যানেজার, মোবাইল গ্রাফিক্স কে জানা, আমি গ্রাফিক্স আমরা গ্রাফিক্স বা চাই একটা দিয়ে লিড জেনারেশন দিয়ে দিলাম। লিড জেনারেশনটা অনেক সোজা, জেনারেশন দিয়ে দিলাম। এখানে আপনাদের কিছু ডিসক্রিপশন লিখতে হবে। এখানে কী ডিসক্রিপশন আপনারা লিখবেন, উদাহরণ দিয়ে দিচ্ছি যে আই হ্যাভ সফটওয়্যার মার্কেট মাইক্রো, আপনারা এগুলো লিখে রাখবেন। দেখুন এগুলো আপনারা এগুলো পরে দেখতে পারেন যে সব কী লিখতে হবে। তো আপনি বিষয়ের উপর যে বিষয়ে আপনি এক্সপার্ট সেই বিষয়ের উপর এটা লিখে দেবেন। ওকে, তো তারপর হচ্ছে এডুকেশন হিস্ট্রি, এডুকেশন হিস্ট্রিটা আপনি দিয়ে দেবেন। এডুকেশন হিস্ট্রি আপনি কী পাস করছেন, তো স্কুল, স্কুলটা আপনি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা কলেজ, আর্ট কলেজ ঢাকা, ফ্রম কত সাল থেকে, 2011 সাল টু 2015 দিয়ে দিলাম। ডিগ্রি আর্টস, সো ডিগ্রি হাই স্কুল ডিগ্রি বা আর্টস ডিগ্রি দিয়ে দিলাম, হাই স্কুল ডিগ্রি দিলাম। অথবা এরিয়া অফ স্টাডি অপশনাল, এটা দিয়ে দেওয়া হবে, না দিলে ডিসক্রিপশন অপশনাল, আপনি সেভ করবেন। ওকে, আমি বলছি যে হোয়াট ইজ দ্য ইংলিশ
stated profile summary একটা দিয়ে বেসিক অ্যাবাউট টু কমিউনিকেট ল্যাঙ্গুয়েজ তো এটা আমি দিয়ে দিলাম। তো আমাদের আওয়ারলি রেট কত? আওয়ারলি রেট এটা যেহেতু আপনি বিগিনার সেটা কম করে দিতে হবে। ধরলাম যে আওয়ারলি রেট $3। আচ্ছা ওকে, তো প্লিজ সিলেক্ট মোর দেন, আপনি সপ্তাহে কতদিন কাজ করতে পারবেন দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট টাইপ start we take your privacy, we only your city and country will be shared with class. Okay, start typing your address দিয়ে দিলাম। যেহেতু আমার এটা একটা ডেমো করে আপনাদের শিখাচ্ছি তাই এটা দিয়ে দিলাম। হ্যাঁ complete address to include the street number সহ চাইছে। হ্যাঁ তো আমি স্ট্রিট নাম্বার সহ দিয়ে দেবো। ইউনাইটেড স্টেট স্ট্রিট নাম্বারটা কি? রোড 12/7। ওকে এটা আপনি একটা দিয়ে দেবেন, দিয়ে দিলে আমার যেহেতু মনে করতেছে না আমি দিলাম না, তারপরে আপনি ঠিকানা দিয়ে দেবেন, ঠিকানা দিয়ে দিলে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে আপনার ফোন নম্বর, জিপ কোড, ফোন নম্বর দিয়ে নম্বরটা ভেরিফাই হয়ে যাবে। ওকে তো রিভিউ প্রোফাইল সাবমিট, এখানে সাবমিট হলে হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আর নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে এইটাকে বাংলাদেশ থেকে ভেরিফাই করবেন, কীভাবে বাংলাদেশ থেকে ভেরিফাই করবেন এবং ভেরিফাই করতে হলে কী কী করতে হবে আপনাকে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে দেখাইছি যে প্রথমে বাংলাদেশটা দিব না, বাংলাদেশটা দেওয়া যাবে না। বাংলাদেশ না দিয়ে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছি, ইউনাইটেড স্টেট দিয়ে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কোনো প্রবলেম হবে না, শুধু ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে আমাদের সেটিংস থেকে আমাদের নামগুলো এবং কান্ট্রিটা আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিলে আমাদের আপওয়ার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ আমাদের আপওয়ার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই অ্যাপ্রুভ নিয়ে আমি আরেকটা ভিডিও টিউটোরিয়ালে আসতেছি। সো আপনারা সবাই সাবস্ক্রাইব করে নিন এবং সাথেই থাকবেন আমার। ওকে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।